গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এরদোগান। সোমবার ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আনাদোলুর। সোমবার সামাজিক মাধ্যম এক্সে এরদোগান লিখেছেন, এটা ভুলে যাওয়া উচিত হবে না যে আজ হোক বা কাল ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। ১ বছর ধরে এটা চলেছে, এখনও তা অব্যাহত রয়েছে। তিনি লিখেছেন, মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় ওই দিন ইসরায়েলে ৩০০ সেনাসহ প্রায় ১,২০০ জন নিহত হন। একই সঙ্গে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকাটিতে গত ১ বছরে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৪১,৯০৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭,৩০৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।